রেডি হয়ে গেছে। উঠে যা উঠে যা। কার্ড বের করেছে, বের করে একটা রেখে দিয়েছে। অবশ্য একটা বলো যেমন জিনিস সব পড়ে থাকবে যা রান্না করে গেছিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে পুরো 11টা। দেখ বাবা, পেজগুলো সব পড়ে গেল, কিভাবে রাখে হাওয়া দিচ্ছে সব পড়ে যাচ্ছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজও তো আমার বর অফিসে যায়নি, এখন গেছে উনি বাজারে। বাজার থেকে আসলে আবার গ্যাস অফিসে যাবে। গ্যাস অফিস থেকে আসলে তারপরে আমি আর আমার বর দুজনে মিলে একটু বেরোবো। ছেলে এখন চলে যাচ্ছে আমার দিদি বাড়িতে, কেননা আমরা থাকবো না, ও একা, ওকে তো নেবো না। ওর কালকে যেহেতু ইংলিশ পরীক্ষা আছে, ইংলিশ প্রিপারেশন সব ঠিকঠাকই হয়েছে, যাই হোক তবুও নেবো না, শরীর টরীর খারাপ হয়ে যাবে রোদের মধ্যে গেলে। তার জন্য ওকে এখন দিদিবাড়িতে পাঠিয়ে দিচ্ছে। ও দিদিবাড়ি চলে যাচ্ছে, ওখানে পড়াশোনা করে নেবে, ওখানে খেয়ে দিয়ে একেবারে রাত্রেবেলা চলে আসবে। আমার কোনো চিন্তা নেই, আমার দিদি যখন আছে আমার আর কোনো চিন্তা নেই। এই যে উনি পুরো এই যে ব্যাগপত্র নিয়ে নিচ্ছে, নিয়ে এখন চলে যাচ্ছে দিদির বাড়িতে। জলটা খেয়ে নে। আমাদের সকালবেলা মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি করব, আজকে তো মঙ্গলবার। বাঁধাকপি করব, মুগ ডাল করব, আর একটু বেগুন ভাজবো। আর ভাত তো করতেই হবে, কারণ তাড়াতাড়ি করে নিই, আবার 1টা-1:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। আমি এই রোদের মধ্যে ইচ্ছাও করে না, কিন্তু তবুও যেতেই তো হবেই। যাই হোক, দেখতে থাকো। আমি এই যে আমার ছেলে এখন চলে যাচ্ছে। ভালো করে স্নান করে নিবি, ঠিক আছে? মাথায় ভালো করে তেল দিয়ে স্নান করবি, স্নান করে তারপরে আবার পরে নিবি, সব রিভিশন দিয়ে দিবি, যাতে আর কোনো কিছু না থাকে। হ্যাঁ ব্যাস। কি রোদ বাইরে। সাইকেল হারিয়ে আছে, হাওয়া আছে। সাইকেলটা রোদে রাখবি না কিন্তু, গিয়ে মুন্না বাড়ি, হ্যাঁ, ছাওয়ার মধ্যে রাখবি। উঠে যা ফটাফট, আমাকে গিয়ে কিন্তু ফোন করবি, ঠিক আছে? সাইড দিয়ে দেখে যা, দেখে আসবি, হ্যাঁ একদম সাইড দিয়ে। তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। টাটা। এই যে আমরা এখন এই যে বাঁধাকপি আলু কেটে নিয়েছি। এই যে আলু আর মটরশুঁটি, এদিকে বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি, এদিকে টমেটো দিয়ে এসব মশলাপাতি দিয়ে বাঁধাকপিটা ফটাফট করে নিই। এই যে প্রেশারে ডাল বসানো হয়ে গেছে, 8টে সিটি মারলে হয়ে যাবে। এই কড়াই বসিয়ে দিয়েছি, এখন আলুটাকে ভেজে নিই, ফটাফট রান্না হয়ে যাবে। ওদিকে চাল ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য, ভাতের ধুয়ে কামলা ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। এই যে ছেলে তো বাড়ি চলে গেল, ওই বাড়িতে গিয়ে খাবে। এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে, বিছনার চাদর মাদর সব উল্টেছি, মানে পাশে আবার রাখবে তো ওই জন্য পুরো ঘর দুয়ার পরিষ্কার করে ফেলেছি। এই যে রান্না বান্না সব কমপ্লিট, সব হয়ে গেছে। এই যে বাসন টাসন সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে সব হয়ে গেছে। এখন খালি আমাকে স্নান করে পুজো দেবো। আমার বর ইয়েতে গেছে, গ্যাস অফিসে গেছে, এখনও পর্যন্ত আসেনি। 1টা বাজতে চলছে, বলেছিল 1টার সময় বেরোবে, এখনও পর্যন্ত তো আসলোই না। এসে আবার স্নান করবে, খাবে, তারপরে ততক্ষণে আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিলে আমার তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আমি সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে তো গেছে দিদির বাড়িতে, তোমরা তো দেখলেই, ও ওখানেই থাকবে, ও আমার চিন্তা নেই। আর ওখানে গেলে আর আমার কোনো চিন্তা থাকে না, ও ওখানে ভালোই থাকে। আর আমরা যদি ঘরে না থাকি, ও থাকতে চায় না এখানে। ওর আম্মা আছে কিন্তু ও থাকতে চায় না। যাই হোক, আমি যাই, গিয়ে স্নানটা করে এসে পুজোটা দিই। এই যে আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেল, আমার বর চলে আসলো। আবার এইখান তো গ্যাস অফিস থেকে আবার এই পাইপ দিল, গ্যাসের পাইপ, এটা না নিলে আপডেট করবে না, মানে সব জায়গায় খালি চালাকি। এই পাইপটা নিতে হলো 190 টাকা দিয়ে,
এটা নিয়ে আসলো, আর আপডেট করা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আর আমার বর গেছে এখন চান করতে, চান করে আসলে খাবো, খেয়ে তারপরে বেরোবো। ঠিক আছে, এমনি সব হয়ে গেছে, পুজো টুজো সব দেওয়া হয়ে গেল সমস্ত কিছু। এখন খালি খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, দেখতে থাকো। এটা কি সব হবে? বাবা चार जीरो करे जीरो हो जाए 4टा क्लिक बेटा आस्ते आस्ते अरे यही तो 400 টাকা তো বলো আর 250 টাকা বলো सारे घर में बारिश तो চলো, কোনখানে যাবে? अरे न्यू मार्केट न्यू मार्केट এখন একটা কথা কি এবার হয়নি ভিডিও, বাড়ির দিকে যাচ্ছি, নিউ মার্কেটে এসেছিলাম, হয়ে গেছে যেটা নামার সেটা নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, কি ভিড় দেখো দোকানে, এই যে সব নেওয়া হয়ে গেছে। দেখো ঘরের দোকানে, এদিকে দোকানে জিনিস, ওখানে জিনিস, ভর্তি জিনিস, বুঝেছো? তাকাও তাকাও, এই যে আমরা এখন হাওড়া ব্রিজে, আমরা দুজন, এই যে হাওড়া ব্রিজে, এই আমরা হাওড়া ব্রিজে এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন ট্রেন ধরতে হবে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায়। এখন রাখছি, আবার পরে কথা বলবো। এই দেখো আমরা বাড়িতে চলে আসলাম, পাখাটা চালাতে পারছি না, এই বাড়িতে সবে ঢুকলাম, এখন পুরো 9:45 বাজে। ছেলেটাকে ফোন করলাম যে আমার বর যাবে, গিয়ে ছেলেটাকে নিয়ে আসো, অনেক রাত হয়ে গেছে, 9টা মতো বাজে, এমনি তো যাবে একটু দিদিবাড়িতে। এই আসলাম সবে,
গরমে টিকতে পারছি না কী আনলাম তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আগে একটুখানি ভালো করে ফ্রেশ হই, চেঞ্জ হয়ে তারপরে আসছি। অনেক মানে প্রচুর হেঁটেছি, আজ প্রচুর হেঁটেছি। না হাঁটলে কোনো কিছু দেখা যায় না, কেনা যায় না। ওই জন্য প্রচুর হেঁটেছি। যাওয়ার সময় বাসে করে গেছিলাম, আসার সময় হেঁটে সব কিছু দেখে চলে এসেছি। ঠিক আছে, আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। এই ফ্রেশ হয়ে আসলাম। ছেলেকে আনতে গেছে, আমার দিদিবাড়িতে গেছে আমার বর। ওখানে মানে অনেকক্ষণ হয়েছে গেছে, এখন আসতে মনে খেলা দেখছে ওখানে। একবার মানে খেলাটা দেখে এই তো 10টা বাজলো, খেলা দেখে মনে আসবে। আমি এনেছিলাম এই জিনিসটা আনতে গেছিলাম, ওই যে আসছে এই যে এই জিনিসটা, এইটা একটা সেলফি স্টিক আনতে গেছিলাম। যেখানে গেছিলাম ওখানে খুব সস্তা, ওখান থেকেই নিয়ে এসেছি। আর এই শ্যাম্পুটা আনলাম 1 লিটারের একটা সানসিল্ক। আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, সব কলকাতা থেকে, আমাদের সব কিছু ওখান থেকে আনে। এই শ্যাম্পুটা নিয়ে আসলাম। এতক্ষণ লাগলো? খেলা দেখছিল। হ্যাঁ আমি জানতাম তো। গরম লাগলো। আর লাস্ট টাইম ছিল তখন আর বসে পড়লাম। দেখেছো কে জিতলো? কি ইন্ডিয়া জিতেছে? মন শান্তি হয়ে গেল খেলাটা দেখে। আমি বললাম তো, তখনই তো বললাম বিয়ে হয়ে যাবে। না, মাঝখানে একটু ভয় লেগে গেছিল। বিরাট কোহলি আউট, তারপরে আরেকটা মানে কে যেন একটা আউট হয়ে গেল। তারপরে আমার পায়ে কি ব্যথা, আমি হাঁটতে পারছি না। আরো হাঁটো। কি ব্যথা পায়ে রে বাবা, কি ব্যথা। এই আমার ছেলে আসলো এখন, এই সেই সকালবেলা গেছিলো, এই আসলো এই যে। আর এই জন্য গেছে খেলা টেলা দেখে এই আসছে এখন। এই এনেছি, এই দুটো জিনিসই এনেছি, আর একটু কাটা চামচ টামচ এনেছি। আর দেখো কত নিয়ে এসছে, আজ মঙ্গলবার। এই দেখো, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে ধোকলা দেখতে পাচ্ছ, আরও এনেছিল দিদির মেয়েকে দেওয়া হলো। আজ সব নিরামিষ ওখান থেকে। এই যে এটা কি বলো তো, দেখো কোনটা কি। এইটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে কচুরি, দাঁড়া দেখাতে হবে না, হাত দিয়ে ধরবি না। এটা হচ্ছে কি আলু পকোড়া না কি, সবগুলো নিরামিষ। বোম। তারপরে সিঙ্গারা, এই যে সিঙ্গারা এনেছে, 2 রকমের চাটনি, তাও তো আবার কিছুটা দিদির মেয়েকে দেওয়া হলো, ও খেলো। আর এই যে এগুলো আনা হয়েছে, এই খেলে রাত্রেবেলা ভাত খাওয়া যায়। ঢোকলা তো আছে। হ্যাঁ দেখেছি, ওই ধোকলা তো দেখেছো, ওই ধোকলাও রয়েছে। এই হয়েছে, এই খেয়ে নেবে, সব পড়ে থাকবে। আজ নিরামিষ, সেই জন্য নিরামিষও সব আনা হয়েছে, সব নিরামিষ, আমরা কোনো আমিষ খাই না মঙ্গলবার। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। আমার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে আর নিতে পারছি না, এত পাগুলো আমার ধরে গেছে। দেখুন আমার ছেলেটাকে দেখুন। আমি তো শান্তিতে ছিলাম সারাদিন। ওকে নিয়ে যায়নি বাবা, এত রোদের মধ্যে পারবেও না, শরীর টরীর খারাপ হয়ে যাবে তার মধ্যে। কালকে পরীক্ষা আছে আবার। আমি থাক, আমরা দুজনেই গেছি। এই হয়েছে আমার, ওই একটা সেলফি স্টিকের দরকার ছিল, ওই একটা নিয়ে এসেছি। চলো তাহলে যাই, ওখান থেকেই নিয়ে আসি। ওখানে খুব ভালো দেখে শুনে আনা যায়। হ্যাঁ দেখিয়েছি, এটা খুলিনি, আর দরকার নেই, এমনি দেখিয়েছি। আগে জামা প্যান্ট খোল, জামা প্যান্ট খুলে নে। এই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছে এখন আমি পাখা ভাঙা চলছে, কতক্ষণে আমি একটু শোবো আজকেক্ষণ, শুলেই আজ এক না এক ঘুম। বাবা ইংরেজি সব কমপ্লিট করেছিস? ইংরেজি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই যে উত্তরগুলো আছে ওগুলো আমি একবার না দেখে খাতায় লিখবো। উত্তরগুলো এমনি মুখস্থ উত্তরগুলো? হ্যাঁ, খাতায় লিখলে আরো ভালো করে মুখস্থ হয়ে যাবে। স্যারের নোটসের মধ্যে খুব কঠিন কঠিন ভাষা ব্যবহার করেছে ইংরেজি। এমনি কমপ্লিট সব? কি কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আবার আসছে পরে, একটু কথা বলে নি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত কেউ খেলাম না, আমরা কেউ না, যেমন ভাত সেমন সব পড়েছে। দুপুরবেলা যা যা রান্না করেছি সমস্ত কিছু পড়ে রয়েছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এরকমই হয়, ওইখান থেকে সব কেনাকাটি করে নিয়ে এসেছি, খাবারও নিয়ে এসেছি। ছেলে তো আমার ভীষণগুলো ভালোবাসে, আমার দিদির মেয়েটাও ভালোবাসে,
এই জন্য অনেক সবার জন্যই নিয়ে এসেছি। এবার সবাই এই খেয়েছে, আবার সবার পেট ভার হয়ে গেল, কেউ কিচ্ছু খাবে না। কি করব এখন? সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমাদের বাড়িতে এরকমই হয়, রান্না করি একবেলা খাওয়া হয়, একবেলা সব পড়ে থাকে, খায় না কেউ। যাই হোক, আমার তো শরীর আর চলছেই না, পায়ে অসহ্য আমার যন্ত্রণা হচ্ছে, প্রচুর হেঁটেছি। যাওয়ার সময় তো বাসে, আসার সময় ওইভাবে হেঁটে হেঁটে সব দেখতে দেখতে এসেছি। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না কতদূর কী ভিডিও তোমাদের সামনে দেখাতে পারছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।